কাল ডিভোর্সের কথা বলছিল বটে। যাক, শেষ অবধি তবে দিনটা এলো। উফ, শান্তি। এই জন্যই কাল চৈতির সঙ্গে বিয়ের ব্যাপারে কথায় কোনো বাধা দেয়নি। ঠাকুর, তুমি শেষ রক্ষা করলে। তাহলে আমার জীবনটা যে একেবারে শেষ হয়ে যাচ্ছিল, আমায় বাঁচিয়ে দিলে ঠাকুর। বাঁচিয়ে দিয়েছো তুমি আমায়। কি বলে যে আমি তোমাকে, না না, আমি চিরকাল তোমায় ভক্তি করেছি। তুমি আমার ভক্তির দাম দিয়েছো। তোমার ভক্তের মনের ইচ্ছে পূর্ণ করেছো ঠাকুর তুমি। আজকে যেতে পারবে? হ্যাঁ, পারবো। বেশ, তাহলে 12টা নাগাদ। ঠিক আছে। কোথায় যেতে হবে? আজকের দিনটা না হয় তুমি আমার সাথেই গেলে। তুমি তো জানো না কোন লয়ার কোথায়, খুঁজে বের করতে তোমার অসুবিধা হবে, তাই বলছিলাম। ঠিক আছে। চাইলে তোমার বয়ফ্রেন্ডকেও নিয়ে আসতে পারো। না মানে আমার সাথে যেতে যদি অসুবিধে হয়, তাই বলছিলাম। আমার বয়ফ্রেন্ড আমাকে বিশ্বাস করে, কারণ ও আমাকে ভালোবাসে। যে যাকে ভালোবাসে তাকে তো বিশ্বাস করারই কথা। আমি শুধু বলে রাখলাম, চাইলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে আনতে পারো। না থাক, আমি একাই যাব। খবরটা তাহলে জানিয়ে দিলাম। আজ দুপুর 12টা আমি চলে আসবো তোমাকে পিক করতে। ঝিল, আমি জানি তোমার শরীর খারাপ, আর এটাও জানি যে তুমি চাও এই পুরো ব্যাপারটা তাড়াতাড়ি হয়ে যাক। তাই আমি ফাস্ট ট্র্যাক করে দিলাম। হ্যাঁ, সত্যি আমার তাড়া আছে। বুঝতে পারছি ঝিল, এতদিন তুমি কতটা মানসিক কষ্টে ছিলে। যাকে বিয়ে করবে ভেবেছিলে, তার সাথে বিয়ে না হয় অন্য একজনের সাথে তোমার বিয়ে হয়ে গেল। তাতে কতটা মানসিক কষ্ট তোমার হচ্ছিল আমি বুঝতে পারছি ঝিল। তুমি কি আর কিছু বলবে? হ্যাঁ মানে আর কি বলবো, আর তো সত্যি কিছু বলার নেই। তোমার বিয়ের দিনটা তাড়াতাড়ি ঠিক করে ফেলো। বলে দিয়েছি কালকে বাড়িতে। কি বলেছো? না, এটাই বলেছি যে আমার বিয়েতে আর কোনো আপত্তি নেই। আগে কি আপত্তি ছিল নাকি? চৈতি ম্যাম তো অপেক্ষা করেই ছিল। দেখো ঝিল, এই কথায় আমি যাই বলি, তোমার যেটা ঠিক মনে হবে তুমি সেটাই ধরে থাকবে। তাই আমার মনে হয় এই কথায় আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তুমি যা মনে করছো সেটাই ঠিক। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।